গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। কেবি ব্লগস ফ্যামিলিতে আরও একটা সুন্দর ভিডিওর সাথে জানাই তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো চলো ভিডিওটা স্টার্ট করা যায়। কী নিয়ে ভিডিও করবো আজকে থাম্বনেল টাইটেল দেখি অনেকে বুঝে গেছো। তো কৃষ্ণকালী মঙ্গলমা মানে যেটা বলো সেটাকে নিয়েই তোমরা চিনতে পারবে। কৃষ্ণকালী যেটাকে নিয়ে ভণ্ডামি চলছে আর কি, সেটা নিয়ে আজকে কিছু কথা বলবো তোমাদের সাথে। বেশ কিছুদিন ধরে চলছিল ওনার ভণ্ডামি। তো ভণ্ডামি করতে করতেই এমনভাবে ফেসে গেছে উনি। ওনার তো একবার চোখটা গেল, চোখটা মানে বলে না ধর্মের কল বাতাসে নড়ে, তো সেই রকমই ওনার একটু সমস্যা হয়েছিল চোখে, সেখান থেকে অপারেশন করতে হয়েছে। আর একসময় তিনি ছিলেন চিট ফান্ডের একটা কাজের কর্মচারী, কর্মনেত্রী যাই হোক বলতে পারো। তো সেটা থেকে তারপরে দেখো থাম্বনেলের ওপর তোমরা দেখলেই বুঝতে পারবে ওনার হাজব্যান্ড হচ্ছে ফুচকা বিক্রেতা, যেটা ফুচকা দিনরাত বসে বসে ফুচকা ডলতো সেই মানুষ আজকে মানে কি বলবো, মানে মানে জঘন্যতম একটা মানে কাজ, মানে কিছু বলার নেই আর কি। তো উনি ইদানিং মানে এত পরিমাণ মানে ভণ্ডামি শুরু করেছিল, বাড়াবাড়ি, সেটার মানুষকে বলার মতন কিছু নয়। তো যাই হোক, উনি রিসেন্ট কিছুদিন আগে আমি একটা ভিডিওতে দেখলাম, যেটা হচ্ছে উনি ওনার চরণ ধুয়ে সবাইকে চরণামৃত খাওয়াচ্ছে। ভগবানের চরণামৃত সবাই খায়, কিন্তু মানুষের পা ধোয়া জল আমি আমার জীবনে কাউকে খেতে দেখিনি। তা ওনার যেই চরণ ধোয়া জল অনেকেই পান করছে। তো এগুলো কি ঠিক করছে? এই যে মানে আমাদের হিন্দু সমাজকে এত নিচে নামাচ্ছে, সেগুলো মানুষকে বলার মতন না। তো যাই হোক, এক নম্বর হচ্ছে তার পা ধোয়ানো জল অনেক লোককে খাওয়াচ্ছে। দুই নম্বর হচ্ছে বললামই তোমাদের চোখটা নষ্ট হয়ে গেছিলো, ওই জন্য বললাম না যে মানুষকে নিজের পা ধৌত জল মানে ভগবানের চরণামৃত মানুষ পান করে তাকে অমৃত ভেবে। আর মানুষের চরণামৃত মানে জীবনে কাউকে খেতে দেখিনি, ওনার নাকি চরণামৃত। আর মানুষও যে এত বোকা, মানুষ মানে নিজেকে সত্যি, এখনকার মানুষ একটু কিছু পেলেই হয়, কিছুটা বুঝলো কীভাবে। কিছু কিছু মানুষ আছে একদম এত পরিমাণ পাগল, যারা মানে কি বলবো, সেটাকে মানে মাথায় তুলে রাখে, তাই না? আর ফুচকা বিক্রি করতো, সেই ফুচকার টাকায় ওনার মানে হচ্ছিল না, পোষাচ্ছিল না, সংসার চলছিল না। ছোট্ট একটা বাচ্চা আছে, তুই যে এত বাজে বাজে কাজগুলো করছিলি, এত মানুষের পয়সা মারছিলি, সেগুলো তো ধর্মে সইবে না, তাই না? সেই বাচ্চাটার মুখের দিকে তাকিয়েও তুই একবার হচ্ছে কি করতে পারতিস, যেগুলো ন্যায় বিচার। ওনাকে মানে কি বলবো, এমনও মানুষ আছে যারা ওনাকে কানের দুল দিয়েছে, দেখলাম উনি নিজেই দেখালো যে সোনার কানের দুল দিয়েছে। তারপরে হচ্ছে কৃষ্ণকালী মায়ের নামে সেখান থেকে ও ডিমান্ড করেছে যে আমার এটা লাগবে ওটা লাগবে, এই রকম আর কি। তো সেটা করা ওনার উচিত হয়নি। যদি সত্যিই তুমি একজন মানে পূজারী হও, সত্যিই যদি তুমি সারদা মা নিজেকে প্রমাণ করো, তাহলে তোমার এগুলো করা একদমই উচিত হয়নি। সেইগুলো তুমি তোমার মন থেকে ভালোবেসে করতে পারতে, সেগুলো তুমি না করে তুমি তোমার ডিমান্ড দেখিয়েছো। আর এমন ক্যালমা মানে তুমি দেখাচ্ছ, মনে হচ্ছিলো তুমি মা শারদামণি, সেগুলো করা একদম উচিত হয়নি। শেষমেশ এত পরিমাণ টাকার ওনার মানে ডিমান্ড বেড়ে গেল, পাড়ার লোকজন সহ্য না করতে পেরে ওনাকে শেষমেশ মানে পুলিশের হাতে তুলে দিতে বাধ্য হলো। তো সেখান থেকে তারপরে পুলিশে এসে ওনাকে প্রমাণসহ সব রকম জারি মানে করা হয়, প্রমাণসহ জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি মুখে মুখে জিজ্ঞাসাবাদে যতটুকু পারেন উত্তর দেন। তারপরে মঙ্গলমা আর কি পুরোটা উত্তর দিতে না পারায় ওনাকে কিছুদিন টাইম দেওয়া হয়। তারপরে সেখান থেকে কিছুদিন টাইম নেওয়ার পর হচ্ছে পুলিশ এসে ওনার বাড়িতে সব মানে খোঁজাখুঁজি করে যে একটা মানুষের বাড়িতে কত পরিমাণ টাকা থাকতে পারে, কত পরিমাণ গহনা থাকতে পারে। মানে একটা মানুষ দেখো মানে কি বলবো, হয় না যে আমি ফুচকা বিক্রি করি কিংবা আমার মাঠে জন কাটি, তাদের বাড়িতে কতবার টাকা থাকতে পারে, কতই বা গহনা থাকতে পারে। তো সেসব খোঁজাখুঁজি করার পর প্রচুর তথ্য বের করার পর দেখেছে উনি নাকি 2 থেকে 3 জায়গায় মানে জায়গা কিনে রেখেছে। সেই জায়গাগুলো মোটামুটি দাম হচ্ছে, একটা হচ্ছে 80 লক্ষ টাকা, একটা হচ্ছে 60 লক্ষ টাকা, একটা হচ্ছে এক 1 কোটি
10 লাখ মতন এরকম আর কি। তো যাই হোক প্রচুর পরিমাণ উনি টাকা দিয়ে যেগুলো জায়গা কিনেছেন, মানে নিজের ভবিষ্যৎ করেছে। আর পাড়াপড়শিবাসী লোক যারা নিজে, তোমরা ওনার ভিডিওতে দেখলে বুঝতে পারবে, তারা নিজে কানে শুনেছে যে কার সঙ্গে কন্ট্যাক্ট করতে নাকি কিছুদিন এখানে উনি ভণ্ড সাধু সেজে এই ইনকামগুলো করার পর তারপরে এখান থেকে চলে যাবে, যেখানে ও জায়গা কিনেছে একদম সেখানে চলে যাবে, সেখানে সেটেল হবে। তো এখানে যে মানে ভুজরুকিগুলো করছিল সেইগুলো এখানে যদি বেশি দিন না চলে, তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারে চম্পট দিতে পারে সেরকম ব্যবস্থা করছিল। তো তার আগেই আমাদের কৃষ্ণ কালী মা ভগবান স্বয়ং আছেন, উনি ওনাকে শতকোটি প্রণাম আমার তরফ থেকে, অনেক অনেক প্রণাম, শতকোটি প্রণাম জানিয়ে, শতকোটি প্রণাম জানাচ্ছি ওনাকে। তো উনি মানে একদম হাতে নাতে প্রমাণ করে দিল যে ওনাকে নিয়ে যে ভণ্ডামিগুলো চলছিল সেগুলো মোটেও সুবিধার নয়, মোটেও ঠিক না। মানুষকে ঠকিয়ে কোনোদিন কেউ ভালো থাকতে পারে না, সেটাই মা আজকে প্রমাণ করে দিল। মা সবার কাছে সমান, সন্তান মানে মায়ের কাছে সবাই সমান, তো সেটাই মা আজকে মানে ইয়ে করে দিল। যাই হোক এতটুকুই বলার ছিল। আর কি বলবো, ওনার মানে যা সয় সম্পত্তি, যা মানে টাকা পয়সা আছে সবটা সরকার গভর্নমেন্টের খাতায় চলে যাবে, এটাই নির্দেশ করা হয়েছে। তো জানি না কতটুকু কী হবে, এইটুকুই তোমাদের জানানো ছিল। এরপরে একটা ভিডিওতে যদি জানতে পারি অবশ্যই তোমাদের জানাবো। আর সিসি ক্যামেরা ভেঙে দিয়ে যারা হচ্ছে কি সিসি ক্যামেরা ভেঙে দিয়েছে, তোমাদের এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, যেগুলো ভাঙচুর করেছে, যে গহনাগাটি চুরি হয়েছে, যেগুলো পুরোটাই ফেক, কেউ কিচ্ছু করেনি। ও মানে মঙ্গলা মা নিজের থেকে এগুলো করেছিল, করে মানে অন্য লোকের নাম দোষ দিচ্ছিল আর কি। তো যাই হোক, আর আর একটা জিনিস, কোনো দিন মানে মাকে খাওয়াচ্ছে, তোমরা থাম্বনেলের ওপর ছবিটা দেখলে বুঝতে পারবে, মাকে খাওয়াচ্ছে একদিকে আর একদিকে নিজেই খাচ্ছে, মানে এইরকম নিজেকে সারদা মা বা রামকৃষ্ণ ভগবান ভাবেন নিজেকে। চলো গাইজ, আর কি বলবো, এতটুকুই বলার ছিল। মানে মাইক বাজছিল ওই জন্য একটু অফ করে রাখলাম, আর অন্ধকার হয়ে আসছে ভিডিওটা, এতটুকুই বলার ছিল। কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর তোমরা প্রচুর প্রচুর পরিমাণ কমেন্ট করছো, ভীষণ ভালো লাগছে। দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে, সবাই ভালো থাকবেন, টাটা সবাইকে। আর এটা কি ঠিক যে মাকে খাওয়ায় আর নিজেও খায়, সেটা কি ঠিক? সেটা বাচ্চা হলে সম্ভব, আর এরকম বুড়ো মানুষদের এরকম মানে মাকে খাওয়ায় আবার নিজেও খায়, এরকম উচিত না। মায়ের নামে নিজে ভক্ষণ করছে, এটা তো আমি তো একমত না আর কি। পরমান্ন মানে পায়েস রান্না করে মাকে খাওয়াচ্ছে, নিজে খাচ্ছে, মানে একটা অসহ্যকর, বিরক্তিকর। চলো টাটা, বাই।